আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। ঘড়িতে এখন 9টার মতো বাজছে। কিছুক্ষণ আগে আমার হাজব্যান্ড এসে পড়লো। আজকে তো খাচ্ছি লাস্ট ডে, মানে 6th ডে। আজকে তো খাচ্ছি শেষই। তো চলো খাচ্ছিতে যাই। আমি বেশি কিছু না ভেবে খাচ্ছি যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তো চলো যাই, গিয়ে দেখি কি হয় খাচ্ছিতে। এই কয়েকদিন যাবৎ দিনের বেলা এত রৌদ্র আর এত গরম থাকে, তো রাত্রেবেলা যাওয়াটাই বেস্ট অপশন। আর রাত্রে এত সুন্দর ঠান্ডা হাওয়া আর পরিবেশটা এত অনুকূল ছিল, তো আমাদের তো খুব মজা লাগছিল। কারা কারা আমার মতো রাত্রেবেলা আসতে। আমার বাড়ির থেকে খাচ্চিতে যেতে যেতে প্রায় 20-25 মিনিট সময় লেগে গেল। তা আমি তো ভাবছিলাম যে আজকে 6 দিন অনেকটা হয়তো বা ভিড় কম হবে, কিন্তু মেলাতে গিয়ে দেখি যে এত ভিড় হয়েছে যে পা রাখার পর্যন্ত জায়গাটুকু ছিল না। লোকে লোকারণ্য। মেলা মানে অনেক লোকের সমাগম, মেলা মানে অনেক সংস্কৃতি আর ঐক্যের সমাগম। মেলাতে তো অনেক ভিড় হওয়াটাই স্বাভাবিক। আর এই মেলা হলো ত্রিপুরার সবচেয়ে পৌরাণিক আর ঐতিহাসিক দীর্ঘদিন ব্যাপী মেলা। তো আমরা মোটামুটি মেলার মধ্যস্থলে এসে পৌঁছে গিয়েছি। আর এখানে বসেছিল আনন্দ মেলা। তো আমরাও যাই আনন্দ মেলাতে, গিয়ে দেখি যে কি রাইড করা যায়। এবছর আনন্দ মেলায় অনেক নতুন নতুন রাইড এসেছিল, অনেক অপশনস ছিল রাইড করার। তো আমরা সবগুলি দেখে লাস্টে বাছাই করে নিয়েছি যে আমরা এই রাইডটা করবো। আমার কাছে ভীষণ ভালো লাগে নতুন নতুন পেয়ারিং কিছু করতে। তা আমি খুব এক্সাইটেড ছিলাম যে এই রাইডটা করার জন্য। এইদিকে আমি আমার মেয়েকে নিয়ে রাইডে যাওয়ার জন্য একদম রেডি। তো গিয়ে দেখি কি হয়, কেমন মজা লাগবে আর কীরকম এটার এক্সপিরিয়েন্স, সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর মনে মনে একটু ভয়ও পাচ্ছিলাম যে মেয়ে যদি ভয় পায় তাহলে কি হবে। তো রাইড শুরু হওয়ার আগে একটা ছবি তুলে নিলাম। এখন তো খুব এনজয় করছিলাম, দেখি পরে কি হয়। এত জোরে জোরে সুইং হচ্ছিল, আমি ভাবছিলাম যদি মোবাইল পড়ে যায় আমার হাত থেকে তাহলে কি হবে। যখন সুইংটা খুব হাই হয় তখন একটু ভালোই লাগে, যখন হঠাৎ ফল ডাউন হয় তখন কিরকম যে একটু লাগে, কি যে বলবো। এদিকে যা এক্সপেক্ট করেছিলাম আমার মেয়ে ভয়ে একদম শেষ। আমার মেয়ের এই সুইং রাইডটাকে যেটা পছন্দ হয়নি, করে বলছিল যে কার চলবে। তো কিছুক্ষণ সময় মেয়েকে কার রাইড করিয়ে আমরা আবার বেরিয়ে পড়ি ছোট দেবতার মন্দিরে যাওয়ার জন্য। তো যাওয়ার পথে রাস্তার দুই সাইডে অনেক দোকান বসেছিল আর অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছিল মেলাতে। তো আমি কিছু কিছু দোকানে গিয়ে দেখি
যে পছন্দ মতো কোনো জিনিস পাই কিনা আর কিছু কিনা যায় কিনা। তো অনেক ভিড়ের মধ্যে দিয়ে আমরা মন্দিরের কাছাকাছি এসে পৌঁছে গিয়েছি। দেখতেই পাচ্ছেন যে কতটা ভিড় ছিল। আর এখানে ছিল একটা নাইট্রোজেন বিস্কুটের স্টল। তা আমরাও এটা ট্রাই করি। আর এই প্রথমবার আমরা ট্রাই করছিলাম। অনেক আগেই দেখেছি কিন্তু কখনো ট্রাই করিনি। মেন রোড থেকে মন্দিরে আসতে আসতে আমাদের সময় লেগে গিয়েছিল প্রায় ১.৫-২ ঘন্টার মতো। আর মন্দিরে যাওয়ার আগে আমার মেয়ে অনেক টায়ার্ড হয়ে গেছিল হাঁটতে হাঁটতে। আর আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাচ্ছিলাম যে বাবা আর অল্প কিছু সময় হাঁটতে হবে। আর এখানে এসে ১৪ দেবতা ঠাকুরের দর্শন করে আমাদের এখানে আসাটা সার্থক হলো। আমরা যখন এখানে পৌঁছেছিলাম তখন রাতের পূজা শুরু হয়েছিল। তো যাক, ভালোই হলো যে আমরা রাতের পূজাটাও পেয়ে গেলাম আর রাত্রেবেলার আরতিটাও আমরা দেখে নিলাম। তো ১৪ দেবতা ঠাকুরের দর্শন করার পর আর আরতি দেখার পর ঠাকুরকে প্রণাম করে আমরা ফিরে যাচ্ছিলাম আবার। এত গরমের মধ্যে আমরা সবাই মিলে একটা কুলফি খেয়ে নিলাম। তো মেলাতে গিয়েছি আর যদি কিছু না কিনি সেটা কি করে হয়। তো মেয়ের জন্য আর আমার জন্য কিছু অ্যাক্সেসরিজ দেখছিলাম যে কোনটা পছন্দ হয়। তো মেয়ের জন্য দুটো রিস্টলেস কিনে নিলাম। অনেক ঠান্ডা খাওয়ার পর এখন কিছু চটপটা খাওয়ার পালা। তো এখানে আমি চাট খেয়ে নিলাম আর চাটটা বেশ ভালোই ছিল। আমার মেয়ে ছোটবেলা থেকে বরাবর বেলুন খুব পছন্দ করে। তো যেখানেই যায় একটা করে বেলুন নিয়ে আসে।
আর আজকে বলছিল যে ওকে বেলুন কিনে দেওয়ার জন্য। আর এদিকে ওর বাবা বেলুন বাছাই করছিল যে কোনটা কিনবে বলে। বেলুন পেয়ে আমার মেয়ে খুব খুশি। আগের দোকানে যে ইয়াররিংস গুলি দেখেছিলাম সেগুলি আমার পছন্দ হয়নি, আর এখানে এসে দেখছিলাম যে এখানে কোনো ইয়াররিং পছন্দ হয় কিনা। তো অনেক সময় বাছাই করার পর আমার এই ইয়াররিং গুলি পছন্দ হয়েছে। আপনারা আমাকে কমেন্ট করে বলুন যে এই ইয়াররিং গুলি কেমন হলো। তারপর সকালে চা খাওয়ার জন্য কিছু কাপ কিনে নিলাম। তো আমরা মেলার শেষ পর্যায়ে এসে পৌঁছে গিয়েছি। আর কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে যাব এখান থেকে। তো এখনো রাত্র প্রায় 1টার মতো বাজে। এখন কিছুটা ভিড় কম হয়েছে, এখনো অনেক মানুষ মেলাতে যাচ্ছিল, আর বেশিরভাগ মানুষই রিটার্ন হচ্ছিল। আর এই হলো ফাইনাল ভিউ অফ খাচ্চি মেলা। এই বছরের জন্য আমাদের মেলা এখানেই শেষ হলো। আমরা মেলাতে এসে অনেক জিনিস কেনাকাটা করেছি, অনেক মজা করেছি, অনেক ভালো লাগলো। প্রতি বছরই আমরা মেলাতে আসি। তো আজকের জন্য এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।